লঙ্কেশ্বরী দেবীর মন্দির দীঘার নিকটে এক অলৌকিক ইতিহাসের সাক্ষ্য। দীঘার অদূরে মির্গোদায় রয়েছে এক প্রাচীন ও অলৌকিক ইতিহাসে মোড়া লঙ্কেশ্বরী দেবীর মন্দির। কথিত আছে প্রায় 2000 বছর আগে শ্রীলঙ্কা থেকে একটি নৌকায় করে এই দেবী চলে আসেন এখানে। শ্রীলঙ্কার অধিষ্ঠাত্রী দেবী রাবণের ওপর অসন্তুষ্ট হয়ে লঙ্কা ত্যাগ করেন এবং বাংলার উপকূলে আশ্রয় নেন। ইতিহাস ও পৌরাণিক কাহিনীর মিশেলে দেবী লঙ্কেশ্বরীর আগমনের পিছনে রয়েছে রাবণের নানা অন্যায়ের প্রতিবাদ। সীতাহরণ ও নিষ্ঠুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তিনি সুন্দর এক নৌকায় পাড়ি দেন বঙ্গোপসাগরের বুকে। প্রাচীন মন্দিরটি প্রায় 500 বছর আগে কালাপাহাড়ের আক্রমণে ধ্বংস হয়। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে এক সাধারণ মন্দির গড়ে ওঠে। মন্দিরের বিশেষ আকর্ষণ হলো একটি অজানা গাছ, যার নাম কেউ জানে না। আশ্চর্যজনকভাবে এই গাছেও মায়ের মতোই ভোগ দেয়া হয়। মন্দির সংলগ্ন এলাকায় একসময় সমুদ্র থাকায় এখানে একটি ছোট্ট বন্দরও ছিল, যার অস্তিত্বের প্রমাণ এখনো লাইট হাউস ও রেলা নামে পরিচিত পুরনো কাঠামো। একদিকে দেবীর মূর্তি, অন্যদিকে মাঝির রূপে এক বিশেষ মূর্তি ও দেবীর বিভিন্ন রূপের বিবরণ সহ পাথরের ফলক দেখা যায়। মন্দিরের ভিতরে একটি গর্ত থেকে এখনো সমুদ্রের শব্দ ও জল দেখা যায় বলে দাবি স্থানীয়দের। দেবী লঙ্কেশ্বরীকে বিষ্ণুর বরাহ অবতারের প্রতিরূপ বলেও মনে করেন অনেকে। মন্দির নিয়ে খোঁড়াখুড়ি হলে বহু প্রাচীন নিদর্শন বেরিয়ে আসতে পারে বলে মত ও ইতিহাসবিদদের। প্রতিদিন বহু ভক্ত ও কিছু পর্যটক এখানে আসেন এই অলৌকিক দেবীর দর্শনে। দীঘা ভ্রমণের পথে এটি এক ঐতিহাসিক ও রহস্যময় গন্তব্য।